হচ্ছে নাকি আল্লাহ জানে, এখন তা সেটাকে বের করে দিয়েছে, ঘুরে আসে মানে নেটের সমস্যার জন্য আর কি। আই নিচাই এত ভাই এখন তো কিছু হচ্ছে না, 2টা পর্যন্ত টাইম দিচ্ছে তো। কথা বলছি তুই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা শহরের শিববাড়ি মোড়ে। এখানে কিন্তু কোঠাবিরোধী যে আন্দোলনের আজকে সারা দেশে যে গণহত্যার প্রতিবাদ সভা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে কিন্তু অবস্থান করছেন। অন্যদিকে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা বেশ শক্ত অবস্থানে আছে। মূলত সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলনকারীরা পুলিশদের সাথে কথা বলে দুপুর 2টা পর্যন্ত আন্দোলন করার সময় পেয়েছে, অর্থাৎ তারা 2টা পরে খুলনা শিববাড়ি মোড় সহ অন্য সকল স্পট ছেড়ে চলে যাবে। আন্দোলন করতে দিচ্ছে না, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। আমরা এখানে পুলিশদের কোনো রকম প্রতিবাদ, আমরা আমাদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে কিন্তু আমরা এসেছি। আমরা এক্সট্রা কোনো দাবি নিয়ে আসিনি। আমরা এখানে সরকার প্রথম বা সরকার বিরোধী কোনো রকম কোনো প্রতিবাদ করিনি। আমরা শুধুমাত্র আমাদের 8 দফা দাবি, আমাদের যে সমন্বয়করা, এই সমন্বয়কদের যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার প্রত্যাহারের জন্য আমরা এসেছি। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বিঘ্নিত করার কারণটা কি? আমরা যেটা জানতে পারলাম পুলিশ বাহিনীর সাথে আপনাদের কথা হয়েছে, সর্বশেষ তারা কি সিদ্ধান্ত জানিয়েছে? পুলিশ যাদের সাথে কথা হয়েছে তারা শুধুমাত্র একটা কথাই বলছে যে হেডকোয়ার্টার থেকে আদেশ এসেছে। কারণ আমরা বলি হেডকোয়ার্টার থেকে আদেশ যদি আসে তাহলে তাদের সাথে আমাদের কথা বলতে দিন। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এদের জন্য বিঘ্নিত করব কেন? আজকে কি আন্দোলন দুপুর 2টা পর্যন্ত টাইম দিয়েছে আপনাদের? আজকে আন্দোলন আমাদের কথা ছিল 5টা পর্যন্ত, কিন্তু যেহেতু পুলিশ হেডকোয়ার্টার থেকে এত করে বলা হচ্ছে তাই আমরা আন্দোলন 2টা পর্যন্ত করার চিন্তায় আছি। কিন্তু আমরা জানি না 2টা পর্যন্ত, আমাদের আন্দোলন দীর্ঘায়িত হতে পারে 5টা পর্যন্ত, সর্বোচ্চ 5টা পর্যন্ত আমরা আন্দোলন করতে পারি। কিন্তু আন্দোলন আমাদের চলবে, চলমান, আজকে চলবে, কালকে চলবে, আগামী ফাল্গুন আমরা দ্বিগুণ হব। তিনি যেটা বলছিলেন কিন্তু তাদের 5টা পর্যন্ত আন্দোলন করার সময় থাকলেও তারা কিন্তু 2টা পর্যন্ত সময় পেয়েছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে বেশ শিক্ষার্থীরা কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় আছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা বেশ কঠোর অবস্থানে এবং পরিবেশ নিয়ন্ত্রণ করার বেশ চেষ্টায় আছে। আমার যদি আরেকটা স্টুডেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা সব দাবি মেনে নিয়েছে। কোথায় সব দাবি মেনে নিয়েছে? আমাদের যেসব ছাত্র ভাইয়েরা আহত নিহত হয়েছে তার বিচার কোথায়? তার বিচারের কোনো ধারেও যায়নি। একজন পুলিশ একদম সামনে, ক্যামেরার সামনে গুলি করেছে আমার সাইদ ভাইকে, তার বিচার এখনো করেনি। তাহলে কোথায় সম্পূর্ণ তারা দাবি মেনে নিয়েছে? কোনো দাবি এই সরকার মেনে নেয়নি। এজন্য এখনো আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, আপনারা দেখতেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে নির্বিচারে আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করা হচ্ছে। আমরা আরো বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু আরো বেশি বেগবান হবে আন্দোলন যদি আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায় অবিচারভাবে গুলি চালানো হয়। আমরা বলতে চাই আমাদের দাবি যেগুলো আছে 9 দফা, আপনারা সেই 9 দফা মেনে নেন। আপনারা আমাদেরকে দেখান যারা আমাদের হত্যা করেছে তাদের বিচার করেন। এই বিচারের আয়তন আপনারা স্পষ্টভাবে করেন, কিন্তু আপনারা শুধু দেখেন। আপনাদের সর্বশেষ দাবি কি? আমাদের 9টি দাবি আছে। সেই 9টি দাবির মধ্যে একটা দাবি যেটা কোটা সংস্কারের সেটা আপনারা দেখেছেন সরকার মেনেছে যে 7% দিয়েছে সাধারণ ইসের জন্য কোটায়, কিন্তু 93% সাধারণ শিক্ষার্থীদের জন্য। কিন্তু এখন এই যে আমাদের 150 প্লাস, যেটা আপনারা গণমাধ্যমে দেখছেন 150 প্লাস শিক্ষার্থী, 200 প্লাস, সেখানে এত শিক্ষার্থী মারা গেছে, এর বিচার কোথায়? আমার সাহিদ ভাইয়ের গুলি হয়েছে, সের বিচার কোথায়? সব প্রকাশ্যে ভিডিও দেখতেছেন, এর কোনো বিচার হয়নি। 9টি আমাদের যে দাবি, শুধুমাত্র একটা কোটা। এখন আমরা কোটা দিয়ে কি করবো? এখন আমাদের দাবি, এই দাবি মেনে নিতে হবে। 9 দফার জন্য আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা আহ্বান জানাবো শিক্ষকদের। এই শিক্ষকরা কেন এখনো বসে আছে? শিক্ষকরা কেন এখনো ঘরে বসে আছে? ছাত্রদের উপর গুলি চলে, সেই শিক্ষকরা কেন এখনো ঘরে বসে আছে? সবাই নামেন। আপনারা যতটুকু দেখছিলেন কিন্তু তারা কিন্তু 9টি দাবি নিয়ে মূলত এখানে উপস্থিত হয়েছে। কিন্তু
কিন্তু আমি যতটুকু জানি খুলনাতে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী বেশ শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু তারা আছেন। তারা কিন্তু এখনও কোনো রিয়াকশনে যায়নি, তারা কিন্তু বেশ তাদের সাথে স্টুডেন্টদের সাথে সুন্দর ব্যবহার করছে। আমরা যদি আশেপাশে পরিবেশ আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু চারিদিকে কিন্তু পুলিশ বাহিনী খুব কঠোর এবং নিরাপত্তা দিয়ে অবস্থান করছে। অর্থাৎ খুলনাতে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা দেখা যায়নি। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, গতকাল যে দেয়াল লিখন কর্মসূচি ছিল সেটা কিন্তু সারা দেশে নেই, খুলনাতে হয়েছে। আপনাদের যদি দেখেন তারা কিন্তু রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রতিবাদের যে ভাষা সেটা কিন্তু তাদের লিখনের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে দাবি মানবি যখন মানলি কেন, অর্থাৎ তারা কিন্তু এইভাবে বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা দিয়ে কিন্তু তাদের প্রতিবাদ কর্মসূচি যেটা আছে সেটা পালন করে যাচ্ছে। খুলনা কিন্তু শিববাড়ি মোড়ে এখন বেশ কিছুটা নিস্তব্ধতা থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা থেকে শুরু করে পুলিশ বাহিনী কিন্তু দুইজনে একটু মুখোমুখি অবস্থানে থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সহিংসতা দেখা যায়নি। ভাই ফোন ধরা তো টাইম এখন হ্যাঁ ভাই, এই আমি একটু ভাই লাইভে আছি, পরে কথা বলছি। আমরা যদি আপনাদের আরেকটু আন্দোলনের মুখবিদ্ধ দেখানোর চেষ্টা করি, ভাই একটু সাইড দিবেন যদি ভাই একটু। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের যে রাস্তায় কিন্তু চিত্রলিখন বা বিভিন্ন লিখন পদ্ধতির মাধ্যমে তাদের আন্দোলন কিন্তু বজায় রেখেছে। আপনারাও যাইতে পারবেন। বর্তমানে ভয়েস অফ টাইগারের দর্শকবৃন্দ, আপনাদেরকে খুলনা শিববাড়ি মোড় থেকে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলাম। আবার অন্য সময় দেখা হবে, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।